আজ যে তথ্য সামনে এসেছে তা শুধু একটি হামলার গল্প নয়, এটা ছিল একটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাচেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুন করতে একাই নয়, প্রেমিকা, সহযোগী আর আরও এক নারীকে সঙ্গে নিয়ে ছক কষেছিলেন শুটার ফয়সাল করিম মাসুদ। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের একটি রিসর্টে 4 জন বসে প্রায় 3.5 ঘন্টা ধরে পরিকল্পনা করেন কিভাবে হাদিকে হত্যা করা হবে। এই কিলিং মিশনের মূল শুটার ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তার সঙ্গে ছিলেন তার প্রেমিকা মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেল চালক আলমগীর হোসেন এবং আরও এক নারী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত রিসর্টের একটি কক্ষে তারা একসঙ্গে অবস্থান করছিলেন। রাত 3টের দিকে রিসর্টের কক্ষ বুকিং দেওয়া হয়, আর রাত 4টের পরপরই কক্ষে ঢোকেন 2 নারী। এরপরই শুরু হয় চূড়ান্ত আলোচনা। গোয়েন্দাদের হাতে এসেছে সেই বৈঠকের অডিও রেকর্ডও। সেখানেই ঠিক হয় কোথায়, কখন, কিভাবে হামলা চালানো হবে। আর ঠিক কয়েক ঘন্টা পরই 12ই ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি লাগে তার মাথায়। অবস্থা ছিল সংকটাপন্ন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। এই হত্যাচেষ্টার ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন ফয়সালের মা-বাবা, স্ত্রী, শ্যালকসহ 8 জন। ফয়সালের স্ত্রী, শ্যালক এবং প্রেমিকা মারিয়া লিমা এখন রিমান্ডে। মোটরসাইকেল মালিকেরও জিজ্ঞাসাবাদ চলছে। প্রশ্ন একটাই, কার নির্দেশে এই হামলা? এই পরিকল্পনার পেছনে আর কারা আছে? তদন্ত চলছে, আর ধীরে ধীরে খুলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পর্দা। ঘটনার পর থেকে দেশজুড়ে প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে কি সহিংসতার নতুন রূপ নিচ্ছে? আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, সবার জানার জন্য শেয়ার করুন, আর এমন নির্ভরযোগ্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।